আজ হচ্ছে রবিবারের সকাল। তো হাই, আমি মৌ, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো চলো, রবিবারের সকালবেলা আশিবাসি সেরে নিয়েছি, এখন হচ্ছে যাব বাজার করতে। তো বাজার করতে যাওয়ার আগে আমি রেডি হয়েছি, আর যা গরম পড়েছে একটু ভয়ই লাগছিল। তারপরে ছেলের সাথে একটু খজরাপোনা করছিলাম আমি। তারপরে বাবুকে বলছিলাম যে আমার ক্যামেরায় আমাকে দেখতে পাচ্ছি কি কী জানি। তারপরে এই যে আমি পুরো রেডি হয়ে গেছি, একটা সুতির চুড়িদার আর একটা ওড়না আর এদিকে প্যান্ট। সাথে এদিকে হচ্ছে এই যে আমাদের ঘরটা পুরো এলোমেলো হয়ে রয়েছে, কারণ সাত সকালবেলা যেহেতু উঠেছি, উঠে সংসারে আশিপাশি সব সেরেও নিয়েছি। নেওয়ার পরে তারপর আমার বর টাকা বার করছিল, টাকার মধ্যে নাকি ওর 200 টাকা ছেঁড়া বেরিয়েছে। এবার টাকাটা সত্যি অনেকটা ছেঁড়া বেরিয়েছে। আর এখন তো টাকা খুচরো টাকা নিয়ে খুব প্রবলেম। কোনো ফোটোতে উঠতেই পারা যাচ্ছে না। যখনই উঠছি আগেই জিজ্ঞাসা করে নিচ্ছে তোমাদের কাছে খুচরো আছে কি না। তো যাই হোক, আমার এখন রেডি ফেডি হয়ে টাকাটার কি করা যাবে, যার টাকা তাকে দোকানে দেবো। আমাদের পাড়ার থেকে কেউ দিয়েছে একজন। সো চলো, এই যে হাতে আমি বাজারের ব্যাগ নিয়ে নিয়েছি। তো চলো এখন আমরা বেরিয়ে পড়ি বাজারে যাওয়ার জন্য। সো হ্যালো শুলুলুলু। আর এই যে আমাদের ঝাঁটাটা এখানে দাঁড়িয়েই আছে। আর আমাদের গাছ থেকে কত আম পড়ে যাচ্ছে, দেখো বড় বড় আম পড়ে যাচ্ছে। দেখে না খুব মন খারাপ হয়ে যাচ্ছে। কি করব জানি না, হিমসাগর আম পড়ে যাচ্ছে, একটু পাকলে ভালো হতো। আর যে আমগুলো পড়েছে ঠিক গায়েতে এরকম একটু একটু করে আটা ঝরছে, তারপরেই পড়ে যাচ্ছে। তারপরে রবিবারে বিকেলবেলা গিয়েছিলাম একটু সোনার দোকানে, সোনার জিনিস কেনার জন্য নয়, দেখার জন্য। তো এই কাকার দোকানে সুন্দর সুন্দর নতুন নতুন অনেক কালেকশান এসেছে, যেটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমার ভালো লেগেছে হচ্ছে এত কুচকি কানের মধ্যে এই কানেরটা আমার খুব ভালো লেগেছে। এই কানেরটার দাম এসেছে আজকে 6,600 টাকা। আর তারপরে পছন্দ হয়েছিল এই পলার আংটিটা, এটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু দুর্ভাগ্যবশত এটা আমার হাতেই হয়নি। সো আমি বলেছি এরকম একটা এনে দিতে, তো ওরা কবে এনে দেয়। তারপরে আমার এই নেকলেসটাও দেখে অনেক ভালো লেগেছিলো, কিন্তু নেকলেসটার যা দাম বলছে আমার কাছে এখন অসম্ভব ব্যাপার এটা নেওয়া, তাই আমি আর এটার দিকে তাকাইনি। তারপরে সোজা বাড়ি চলে আসি, এই সোনা গয়না দেখে টেকে বাড়ি আসি। এসে তারপরে আমার মিশো থেকে দুটো প্রোডাক্ট আজকে দুদিন ধরেই ঘরেতে পড়েছিল, আমি প্রমোশনের ভিডিও দিতে পারিনি। আর ওরা বারে বারে মেসেজ করছে যে প্রমোশনের ভিডিওটা দেওয়ার জন্য। আর আজকে যেহেতু রাত্রে রবিবার দিনকে বর বাড়ি থাকে, সবাই মোটামুটি বাড়ি থাকে, ওই জন্য আজকে এত বাইরের সাইডের ক্রাউড আর মাছের মটর জ্বলছে। আর আজকে যে জামাটা এসেছিলো একটা গ্রাউন্ড টাইপসের, এরকম কোনো জামা আমি কখনো ট্রাই করিনি, বাট এটা নতুনই আমি নিয়েছি, এই প্রথম নিয়েছি, বাট আমার খুব ভালো লেগেছে। সো চলো, আমি তো খুলে বার করে তোমাদের দেখালাম, আর এখন আমি ট্রাই করেছি। এটা পরার পরে পুরোই আমার লুকটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে হাতাগুলো যে দেখছো, এই হাতাগুলো কিন্তু এর সাথে নেই। আমি একটা চুড়িদার পরাছিলাম, সেই চুড়িদারের ওপরেই পরে নিয়েছি, কারণ এখন আর ওই পুরো খুলে খালে আবার নতুন করে পরে রেডি হয়ে আর দেখালাম না। এমনি যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, আর সত্যি এই জামাটা পরার পরে আমার লুকটা পুরোই চেঞ্জ হয়ে গেছে। আমার নিজের তো খুব ভালো লেগেছে। এবার পালা তোমাদের কিনে নেওয়ার। তো চলো, এই লিঙ্ক কিন্তু আমি কমেন্টে দিয়ে রাখছি, ঝটাপট করে তোমরা বুকিং করে নাও। তারপরে আর একটা কুর্তি এসেছিলো, এটা হচ্ছে একদম সিম্পল। এগুলো হচ্ছে হালকা ওই যে প্লাজো মতন যে জিন্সগুলো হয়, ওর সাথে ক্যারি করার জন্য একদম দুর্দান্ত। সো আমার তো দেখে এটা খুব ভালো লেগেছে। এবার তোমাদেরও পালা, যারা যারা ভাবছো এরকম কুর্তি চুড়িদারগুলো নেবে, তো তোমরা আমাকে কমেন্ট সেকশানে ডিএম চাও বা লিঙ্ক চাও বা পিপি চাও, যেটাই চাও না কেন, আমি তোমাদের অবশ্যই এই লিঙ্কটা পার্সোনালিভাবে দিয়ে দেবো। আর দেখো এত সুন্দর এসেছে কোয়ালিটিটা, এই গরমে এইগুলো পরার জন্য কিন্তু খুব ভালো। সো আমার তো দুটো জিনিসই খুব পছন্দ হয়েছে। এবার পালা তোমাদের, তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাথে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও, আর আমার ফ্রেন্ড হয়ে যাও। আর আমাদের বাড়িতে এই জবা গাছটা না দুদিন ধরে এত সুন্দরভাবে হয়েছে না, জবা গাছটা অনেক কড়ি এসেছে। কড়ি আস্তে আস্তে তারপরে দেখছি যে ফুল ফোটার সময়। তারপর হচ্ছে আমাদের লালি সোনা বেরিয়ে পড়েছে আমাদেরকে নিয়ে বাজারে যাওয়ার জন্য। সো চলো, এই যে লালি সোনা দাঁড়িয়ে আছে, লালি সোনা ড্রাইভার, এটা আমাদের টুকটুকি দাদি। তো চলো, আমাদের ও গাড়িটা নিয়ে বেরোবে, আর এর পিঠে চেপেই আমরা যাব বাজারে, কারণ এর পিঠে চেপে ছাড়া বাজারে যাওয়া অসম্ভব ব্যাপার। সো চলো, আমরা বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার জন্য। আর ভিডিওটা এদিক ওদিক করে এডিট করা হয়ে যাচ্ছে, যেটা ভুল হচ্ছে তোমরা অবশ্যই জানিও। সো আমরা যেখানে বাজার করতে যাব সেই রাস্তাটা ঠিক এতটাই সুন্দর। এটা হচ্ছে রেল লাইনের ধার, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ লাল লাল, ওটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুল গাছ। এখন তো কৃষ্ণচূড়া ফুল গাছ সেরকম দেখাই যায় না, দুটো একটা যদিও বা দেখা যায়, কিন্তু তার অনেক
দাম, ওই যে সেই কথা আছে, কথা কথা ছিল ভালোবাসা ছিল, এই সেই কৃষ্ণচূড়া যার তলায় দাঁড়িয়ে হাতে হাত চোখে চোখ কথা যেত হারিয়ে। এই গানটা কে কে শুনেছো তোমরা অবশ্যই জানিও। আর আমাদের রেল লাইনের পাশটা দিয়ে ধরে যেতে এত ভালো লাগছে। তারপরেই ফট করে আমাদের চোখে পড়ে যে রেল লাইনের গেট তোলা, আর গেট যদি একবার পড়ে এইখানকার গেট আর 2-1 ঘন্টা কোনো খোলে না। তাই আমরা হড় করে চলে আসি এই গেটটা ধরার জন্য। তারপরে এই যে গেটের গোড়া দিয়ে ঢুকে এবার আমরা সব বলাকওয়া করছি, চলো তোমার যদি দম থাকে তুমি এখন গেটটা ফেলে দেখো। বলা যায় না এই মুখেতে এসে কেন গেটটা ফেলে দেয়। তো যাই হোক গেটটা খোলা পেয়েছি। আর এই রোদ্দুরে গেটের গোড়ায় মানে রেল লাইনের গেটে দাঁড়িয়ে থাকা মানে কীরকম বুঝতে পারছো তো, পেছন সব শুটকি হয়ে যাওয়ার খাম। সো যাই হোক চলো, এই যে আমরা চলে এসেছি, এটা হচ্ছে কোল ইন্ডিয়ারের গেটের রেল লাইনগুলো, মালগাড়ি ফালগাড়ি যায়। তারপরে ফিরে বাজার ফাজার করে আসার সময় এই লোকাল ট্রেন আমাদের পাশ দিয়েই তারপরে আমরা বাড়ি চলে আসি। কারণ এটা ফেরার সময় বাজারে গিয়ে আর কোনো ভিডিও হয়নি, এত রোদ্দুর সত্যি আমরা নিতে পারছিলাম না। যার কারণে হচ্ছে ওই কোনো রকম বাজার ফাজার করে বাড়ি চলে আসি সোজা। এই যে মাছ ভাজা হয়ে গেছে, আজকে হবে আমাদের বাড়িতে কাতলা মাছের ঝাল, মাংস কষা, ডাঁটার পোস্ত, আর হচ্ছে আমের চাটনি। সো চলো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সো টাটা, বাই বাই, শুলুলুলু।